মোটামুটি ওয়েটটা ঠিকই দেখাচ্ছে আমার। থাকতাম তখন আলু মাখা হতো না, তো কাছাকাছি ওয়েটটা ঠিকঠাকই দেখাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আজকে একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের একটু দেরি হয়ে গেল আজকেও। তো আজকে যেহেতু কালকে মাংস হয়েছিল, চিকেন চাপ, সেহেতু আজকে বেশি কিছু হয়নি, একদম নর্মালের উপর হচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের এরা কী হচ্ছে, যেহেতু দেরি হয়ে গেছে আর সিদ্ধ বলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমাদের ভাত হয়ে গেছে, সিম ভাজা হয়ে গেছে, আর এখানে আছে টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, বেগুন। বেগুন ভালো ছিল। তাড়াতাড়ি মাইকটা অর্ডার দিয়েছি, চলে আসবে। ঠিক আছে, আজকে একটা ওয়েট মেশিন অর্ডার দিয়েছিলাম, বেশি দাম নয়, মাত্র 400 টাকা। ঠিক আছে, তো সেই জন্য আমরা নিয়েছি এটা, একটু ওয়েটটা চেক করার জন্য, যেহেতু আমাদের কুকিং চ্যানেল তো খুলেছি। যদি ওয়েট টোয়েট বেড়ে যায় একটু খাবার কমিয়ে দেবো। ঠিক আছে, দেখো তোমরা, এটা গোল্ড ফিট এটা কিনেছি। এটা দাঁড়ালে মোটামুটি ওয়েটটা ঠিকই দেখাচ্ছে আমার। এই যে 70-70-র আশপাশেই আমার ওয়েট। ঠিক আছে, তো মোটামুটি খুব একটা খারাপ দেখাচ্ছে না। তারপর আমরা একটা ময়দার প্যাকেট তো, তাই তো, ময়দার প্যাকেট তো, বেসনের প্যাকেটটা ওজন করে দেখলাম, ওইটার ওয়েট এমনি লেখা আছে 200 গ্রাম, তো ওটা ঠিকঠাকই দেখাচ্ছে। ফোন ওয়েট করলাম, তবে এটা মানে বলবো না একদম একদম অ্যাকুরেট, একদম পুরোপুরি দেখাচ্ছে, মোটামুটি মানে ঠিক আছে। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি অ্যামাজন থেকে বেস্ট সেলার যেটা, সেটাই কিনেছি। ঠিক আছে, এমনটা নয় যে এটা আমি প্রমোশন করছি বা কিছু। যেটা কম দামে ভালো পাওয়া যাবে সেটাই দেখি। ঠিক আছে, দেখি আমাদের রান্নাবান্না কত দূরে গেল। সিদ্ধ হয়ে গেছে, এবার এটা কড়াই বেশ একটু মশলা দিয়ে কষিয়ে নিলেই হবে, তাই তো? হ্যাঁ, আমি আগেই সিম ভেজে রেখেছি। আর লাস্টে ডিম করব, ডিমের পোচ। ডিমের পোচ খেতে তো আমার হেভি লাগে, সত্যি কথা বলতে। এই কলেজে যখন সকালে উঠতাম, তখন ওই হয় ডিম টোস্ট খেতাম, না হলে ডিমের পোচ বা কিছু একটা খেতাম। এটা কী দিচ্ছ? পাঁচফোড়ন একটু দেওয়া হয়ে গেল। এটা বাঁধাকপির তরকারি বলবো না, এটা মানে পাঁচ মিশালি একটা তরকারি, তাই তো? সব কিছু মিলিয়ে দেয়, তাই তো? আলু দিয়েছ আজকে? আলু দিয়েছ? আলু না দিলে আমার বাঁধাকপিটা আমার ভালোই লাগে না। জানি না আলু কতদিন খেতে পারবো, কিন্তু আলুটা আমার বেস্ট, মানে আলু ভাতে ভাত হলেই খাওয়া যায় কি। তো এখন একটু বিয়ে হওয়ার পর আলুটা কমিয়ে দিয়েছি, অসুবিধা কিছু হয়নি যে আলু খেতেই হবে, কারণ আমাদের তরকারিতে আলু দেওয়া হয় না। মেসেও যখন আগে থাকতাম তখন আলু মাখা হতো না, তো এখানে বলে, কেউ বলে আলু মাখা, আমাদের এদিকে পিওর আলু ভাতে বলে ভাই। আলু চোখা বলে, কেউ আলু মাখা বলে। আমি ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি সেটা হচ্ছে আলু ভাতে। বাঁকুড়াতে তো বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে অনেকেই ভিউ মানে হচ্ছে আর দেখছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না। অবশ্যই তোমরা চ্যানেলটাকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করো। আমরা এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা দুজন কিছুই না, তাই তো? তোমাদের ওই যে ভিউটা হচ্ছে 40টা 50টা, এইটা দেখেই আমরা আনন্দ করে ভিডিওগুলো বানাচ্ছি। হ্যাঁ, কালকে ফার্স্ট একটা দিদিভাই কমেন্ট করেছে, তো দেখে তো আমার খুব আনন্দ লাগলো যে হ্যাঁ, ফার্স্ট কেউ, মানে এটা বিশ্বাস হলো যে ভিডিওগুলো দেখে, তাই তো, মানুষের কাছে পৌঁছাচ্ছে।
এটা আদা রসুন দিয়েছি। আজকে তো মিক্স তারা কিছু করনি, আজকে না, না, সামাল দিস্তাই ইয়ে করবে, তাই তো? কম ছিল না। গরম টমেটোটা দিয়ে দেবো। টমেটোর সাথে সাথে আমি বেগুনগুলোও দিয়ে দিই। বেগুন। ভাজা নিচ্ছি। হুম। এবার আমি মশলাটা দেবো। একটু হলুদ দেওয়া হচ্ছে, তাই তো? হুম। মাইকটা চলে গেলে এই যে আমরা আস্তে আস্তে কথা বলছি না, এগুলোও ঠিকঠাকভাবে বোঝা যাবে। মাইকটা অর্ডার দিয়েছি, দেখি 16 তারিখ আসার কথা। না, আজকে তো 16 তারিখ, পরশু দিন আসার কথা, 18-19 তারিখ করে। হুম হুম, 19 তারিখ। আজকে তো ওয়েট মেশিনটা আসার কথা, এসে গেছে। এটা এখন একটা কিনলাম, পরবর্তীকালে যদি আমাদের একদম ঘরটর হয়ে যাওয়ার পর তারপর আমরা একটা ভালো কিছু কিনবো, তাই তো? এইটা এখন চলে যাবে, যেটা আছে মোটামুটি কাছাকাছি ওয়েটটা ঠিকঠাকই দেখাচ্ছে। একদম যে পুরোপুরি ভুল দেখাচ্ছে, কখনো 60 দেখাচ্ছে কখনো 65 দেখাচ্ছে, এরকম নয়। ওই পয়েন্টের একটু হেরফের হচ্ছে। বাহ, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে। কটা সিটি মারলে? আমি 6টা দিয়েছি, কারণ আমি এই যে পুরো একদম শেষ অবধি রাখিনি, তাড়াতাড়ি লেটার ছুটিতে এই করে দিয়েছিলাম কিছু পরে। 6টা সিটি, তাই তো? 6টা সিটি তো পুরো মাংস রান্না হয়ে যায় গো। একটু জল দেবো এখানে। আস্তে আস্তে দাও। মশলাটা কষা হয়ে গেলে দু হাতে করে ভালো করে আস্তে আস্তে করে দাও, হ্যাঁ? প্রচুর গরম। প্রচুর গরম তো, জানি তো। কী কী দেওয়া আছে এখানে? গাজর, আলু, বেগুন, আর বাঁধাকপি, মটরশুঁটি নেই আমার, মটরশুঁটি দিলেও ভালো লাগবে। মটরশুঁটি এমনি আমার মুড়ির সাথে বেশ কাঁচা কাঁচা বা এমনি ছাড়িয়ে খেতে ভালো লাগে। বাঁধাকপির সাথেও ভালো লাগে, মুড়ির সাথে একটু বেশি ভালো লাগে। মুড়ি, চানাচুর। এটা হোক একটু আস্তে আস্তে, তারপরে
কমপ্লিট। এই যে এবার ডিম ভাজবো এটা না। না কি করবো, ডিমের পোচ নাকি? হ্যাঁ থাক থাক ব্যাস। লঙ্কা গুঁড়ো আর একটু নুন, ব্যাস। ওহ, দারুণ দারুণ। এই ঘোরানোর স্টাইলটা, এটা কিন্তু সবাই পারে না। না যে রান্নাবান্না যারা করে তাদের কাছে তো ইজি, যারা টুকটাক রান্নাবান্না করে তাদের কাছে একটু ডিফিকাল্ট। হয়ে গেছে? ওফ, গরম গরম একদম। এবার আরেকটা হবে, ব্যাস, তারপরেই খেতে বসলাম। ও ঠিক আছে, অসুবিধা নেই। তো আমাদের খাবার পুরো রেডি। এই যে ভাত, বাঁধাকপির তরকারি, ডিমের পোচ, আর এটা সিম ভাজা, তাই তো? একদম রেডি বন্ধুরা। এবার টেস্ট করে বলি কেমন। তো আমি এবার একটু খেয়ে টেস্ট করে বলি। আমাদের ডাল ফাল আমরা হয় না, আমাদের ভালো তরকারি হলে আমরা তরকারি মাঝে মাঝে খেতে পছন্দ করি, তাই তো? দারুণ হয়েছে, গরম গরম একদম। দারুণ। প্রত্যেকটা ফ্লেভার দারুণ হয়েছে। তো এভাবে আমাদের চ্যানেলের পাশে থাকো, আর আমাদের চ্যানেলটা ফেসবুক আর ইউটিউবে একই নাম, কুকিং উইথ রিসু। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।